খুশিতে কান্না করে দেওয়ার মতো একটা হাদিস। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপী বান্দা কে? আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট পথের দিকে অনুসরণ করে বললেন, এই পথে যে সর্বপ্রথম অতিক্রম করবে সেই সবচেয়ে পাপী বান্দা। কথা শুনে মুসা আলাইহিস সালাম সেই পথেই বসে রইলেন এবং দেখলেন সেই পথে এক লোক একটা বাচ্চা নিয়ে সর্বপ্রথম অতিক্রম করছেন। মুসা আলাইহিস সালাম তখনই বুঝে ফেললেন এই লোকই সবচাইতে পাপী বান্দা। তারপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে আরো একটা প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচাইতে নেকি বান্দাটা কে? উত্তরে আল্লাহ তাআলা বললেন, এই একই পথে সন্ধ্যায় যে ব্যক্তি অতিক্রম করবে সেই সবচাইতে নেকি বান্দা। কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম সূর্য অস্ত যাবার অনেক আগে থেকেই ওই রাস্তায় এসে বসে রইলেন এবং দেখলেন সকালে যেই লোকটি সবার আগে এই রাস্তায় অতিক্রম করেছিলেন সেই লোকটি আবার সন্ধ্যায় এই রাস্তায় অতিক্রম করছে এবং তার কোলে সেই বাচ্চাটি। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি পাপী বান্দা আবার ওই একই ব্যক্তি নেকি বান্দা কিভাবে হতে পারে? তখন আল্লাহ পাক বলে, শোনো মুসা, সকালে যখন লোকটি তার বাচ্চাটিকে নিয়ে এই জঙ্গলে প্রবেশ করছিল তখন বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, এই জঙ্গলটি কত বড়? উত্তরে তার বাবা বলল, অনেক বড়। তখন বাচ্চাটি আবার প্রশ্ন করলো, আচ্ছা বাবা, এই জঙ্গলের থেকে বড় আর কি কিছু নেই? উত্তরে তার বাবা বলে, ওই যে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলো এই জঙ্গলের চাইতেও বড়। তখন বাচ্চাটি আবার প্রশ্ন করে, এই পাহাড়গুলোর চাইতে কি আর কি কিছু বড় নেই? তখন বাবা উত্তর দেয়, আছে তো, ওই যে আকাশ দেখছো, আকাশ তার চাইতেও বড়। ছেলে আবার প্রশ্ন করে, আচ্ছা বাবা, আকাশের চাইতেও কি বড় কিছু আছে? তখন বাবা কান্না করতে করতে ছেলেকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমার পাপ এই আকাশের চাইতেও বড়। ছেলে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা বাবা, তোমার পাপের চাইতেও কি বড় কিছু আছে? তখন বাবা উত্তরে বলে, আছে তো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং তার দয়া আমার পাপের চাইতেও বড়। হে মুসা, এই ব্যক্তির অনুভূতি অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে সবচেয়ে পাপী বান্দা থেকে সবচেয়ে নেকি বান্দায় পরিণত করেছি। সুবহানাল্লাহ। এই গল্পটি থেকে আমরা এটুকু শিক্ষা পাই যে আমরা কেউই স্থায়ী পাপী নই, আমাদের কারো পাপই চিরস্থায়ী নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কাছে আমাদের পাপ খুবই ঠুনকো, কেননা তার রহমতের ভান্ডার অফুরন্ত। তিনি দয়ার সাগর, পরম দয়ালু। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে কখন আমরা তওবা করব এবং সেই তওবা তিনি কবুল করে নেবেন এবং আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তাই আমাদের উচিত অন্যের গুনাহগুলোকে নিয়ে সমালোচনা না করে নিজেদের গুনাহগুলোর জন্য অনুশোচনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েত করুন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।